আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন সব কিছু ঠিক চলছিল, হঠাৎ একদিন সব ভেঙে পড়ল? যখন চারপাশে মানুষ আছে, তবুও আপনি ভেতরে ভেতরে একদম একা অনুভব করছেন? যখন রাতে ঘুম আসে না আর মনে হয় কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে? একটা কথা সত্যি করে বলুন তো, আপনি কি কখনো চুপচাপ বসে নিজের মনকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যি এতটাই দুর্বল? নাকি আমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা আপনি এখনো চিনতেই পারেননি? আমরা সবাই একটা ভুল করি জানেন। আমরা ভাবি খারাপ সময় মানেই সব শেষ, কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো। খারাপ সময় আসলে একটা সংকেত আপনার জীবন বদলাতে যাচ্ছে। ঈশ্বর আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে নতুন করে গড়ছেন। কিন্তু সমস্যা হলো আমরা এই সংকেতটা বুঝতে পারি না আর ভেঙে পড়ে যাই মাঝ পথেই। আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয়, এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি যদি এখন কষ্টে থাকেন, যদি মনে হয় সব শেষ, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ আজ আমরা জানব কিভাবে খারাপ সময়কে হারিয়ে আবার জীবনে নিজেকে নতুন করে শুরু করবেন। আর বিশ্বাস করুন, এই ভিডিও শেষে আপনি আগের মতো থাকবেন না। জানেন, খারাপ সময় কখনো হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে আমাদের জীবনে ঢুকে পড়ে আর আমরা বুঝতেই পারি না কখন সব কিছু বদলে গেল। একদিন দেখবেন যেটা নিয়ে আপনি এত খুশি ছিলেন সেটাই হঠাৎ করে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন এমন হয় জানেন? আমরা সাধারণত দোষ দিই ভাগ্যকে, অন্য মানুষকে বা পরিস্থিতিকে, কিন্তু আসল সত্যটা একটু কঠিন। আমাদের নিজের মনই অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আমরা বাইরে সব কিছু ঠিক করতে চাই, কিন্তু ভেতরের অস্থিরতাকে ঠিক করতে ভুলেই যাই। যখন আমরা অতিরিক্ত আশা করি মানুষের কাছ থেকে, ভাবি ও আমাকে বুঝবেই, আর নিজের সুখটা অন্যের আচরণের উপর নির্ভর করে ফেলি, তখনই শুরু হয় সমস্যা। চলুন একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। কেউ আপনার সাথে একটু খারাপ ব্যবহার করলো আর আপনি সারা দিন সেটা নিয়েই ভাবতে থাকলেন। তাহলে কষ্টটা কার বাড়ল, তার না আপনার নিজের? আমরা নিজেরাই নিজের মনে বারবার কষ্টটাকে রিপিট করি আর সেটা ধীরে ধীরে বড় হয়ে যায়। আর সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমরা নিজের ভেতরের শক্তিকে ভুলে যাই। আমরা ভাবি আমি একা কিছুই করতে পারবো না, কিন্তু সত্যি হলো আপনার ভেতরেই সেই শক্তি আছে যেটা আপনাকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। একটা প্রশ্ন নিজের মনকে করুন, আপনি কি নিজের সুখের চাবিটা অন্য কারোর হাতে তুলে দিয়েছেন? কেউ ভালো ব্যবহার করলে আপনি খুশি, কেউ অবহেলা করলে আপনি ভেঙে পড়েন। তাহলে আপনার সুখটা কার নিয়ন্ত্রণে? যদি অন্যের হাতে থাকে তাহলে কষ্ট তো হবেই। তাই আজ একটা সত্যি মেনে নিন, খারাপ সময়ের সবচেয়ে বড় কারণ বাইরে নয়, অনেক সময় সেটা আমাদের নিজের চিন্তা, আমাদের নিজের মন। আর যেদিন আপনি এটা বুঝে যাবেন, সেদিন থেকেই আপনার বদল শুরু হবে। চলুন
আপনাকে একটা কল্পনার জগতে নিয়ে যাই। একটা বিশাল রাজসভা, চারিদিকে রাজা, মন্ত্রী, যোদ্ধা সবাই বসে আছে, কিন্তু পরিবেশটা অদ্ভুত নীরব। মাঝখানে দাঁড়িয়ে আছে এক নারী, তার চোখে জল, মনে অসীম অপমান। তিনি হলেন দ্রৌপদী। তার স্বামী পাণ্ডবরা সব কিছু হেরে বসে আছে, নিজের সম্মান, নিজের শক্তি সব হারিয়ে ফেলেছে। আর তখন দুর্যোধন আদেশ দিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করো। ভাবুন তো একবার, সেই মুহূর্তে দ্রৌপদীর মনে কি চলছিল। তিনি চারদিকে তাকালেন, যাদের উপর ভরসা ছিল তারা সবাই চুপ, কেউ এগিয়ে এলো না। নিজের মানুষরাই তখন অসহায়। প্রথমে তিনি চেষ্টা করলেন নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাতে, কিন্তু পারলেন না। তারপর ধীরে ধীরে তিনি 2 হাত ছেড়ে দিলেন, চোখ বন্ধ করলেন আর মনে মনে ডাকলেন, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো। শ্রীকৃষ্ণ। আর ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল। যতই দ্রৌপদীর বস্ত্র টানা হলো, ততই সেটা শেষ হচ্ছিল না। সভায় সকলে স্তব্ধ, কেউ বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে। শেষ পর্যন্ত দ্রৌপদীর সম্মান রক্ষা পেল। এই গল্পটা শুধু একটা পুরাণের ঘটনা নয়, এটা আমাদের জীবনের বাস্তব সত্য। যতক্ষণ দ্রৌপদী নিজেই লড়াই করেছিলেন, তিনি হেরে যাচ্ছিলেন, কিন্তু যখন তিনি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করলেন, তখনই সাহায্য পেলেন। আমাদের জীবনেও ঠিক একই জিনিস ঘটে। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, সব কিছু নিজের মতো করতে চাই, আর যখন সেটা হয় না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি একা নন। যখন আপনি ভেতর থেকে বিশ্বাস করবেন, আমি চেষ্টা করব, কিন্তু ফল ঈশ্বরের হাতে, তখনই আপনার ভেতরের ভয় কমতে শুরু করবে। এবার আসি গীতার শিক্ষায়। ভাবুন, একটা যুদ্ধক্ষেত্র, চারিদিকে শঙ্খধ্বনি, যুদ্ধ শুরু হতে যাচ্ছে। মাঝখানে দাঁড়িয়ে আছেন অর্জুন। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? তিনি কাঁপছেন। তার হাতে ধনুক থাকলেও তিনি যুদ্ধ করতে পারছেন না, কারণ সামনে দাঁড়িয়ে আছে নিজের পরিবার, নিজের আত্মীয়। তিনি বললেন, আমি পারবো না, আমি লড়তে চাই না। এই অবস্থাটা কি আপনার জীবনের সাথে মেলে না? যখন আপনি লড়াই করতে চান কিন্তু মন ভেঙে যায়, যখন আপনি জানেন কি করা উচিত তবুও করতে পারেন না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ কথা বলেছিলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। এই একটা লাইন পুরো জীবন বদলে দিতে পারে। ভগবদ্গীতায় আমাদের শেখায়, আপনি কাজ করবেন, কিন্তু ফল আপনার হাতে নয়। আমরা কষ্ট পাই কেন জানেন? কারণ আমরা ভাবি সব কিছু আমার মতোই হতে হবে। কিন্তু যদি আপনি আজ থেকে ভাবেন, আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের ওপর, তাহলে আপনার মনটা হালকা হয়ে যাবে। চলুন এবারে জানি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা। একদিন একজন ভক্ত খুব কষ্টে, খুব ভেঙে পড়া অবস্থায় এসে দাঁড়ালেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সামনে। তার চোখে জল, কণ্ঠ কাঁপছে। তিনি বললেন, ঠাকুর, আমি আর পারছি না।
জীবনে শুধু কষ্ট, শুধু ব্যথা। আমি এত চেষ্টা করি, তবুও কেন আমার সাথেই এমন হয়? একটু চুপ করে থাকলেন ঠাকুর। তারপর মৃদু হেসে বললেন, যে তোমাকে কষ্ট দেয় সেই আবার তোমাকে শান্তিও দেয়। ভক্তটি অবাক হয়ে গেল। কিভাবে সম্ভব? যে কষ্ট দিচ্ছে সেই আবার শান্তি দেবে? তখন ঠাকুর ধীরে ধীরে একটি গল্প বললেন। একটা ছোট্ট বাচ্চা, সে মায়ের কোলে খেলতে চাইছে, কিন্তু মা তাকে পড়তে বলছে। বাচ্চাটা কাঁদছে, রাগ করছে, ভাবছে মা আমাকে ভালোবাসে না। মা তাকে বকলো, সে আরও কষ্ট পেল। কিন্তু কিছুক্ষণ পর সেই মাই তাকে কোলে তুলে নিল, মাথায় হাত বুলিয়ে দিল, ভালোবেসে আদর করলো। এখন বলুন তো, মা কি খারাপ? না, মা জানে কখন কঠোর হতে হয় আর কখন ভালোবাসা দিতে হয়। আসুন দেখি এই ঘটনাটা আমাদের বাস্তবের সাথে কি মিল আছে। জানেন, ঠিক এইভাবেই আমাদের জীবনেও যা কিছু ঘটছে সব কিছুই একটা বড় পরিকল্পনার অংশ। যখন আমরা কষ্ট পাই তখন আমরা ভাবি সব শেষ, সব অন্যায়। কিন্তু আমরা দেখতেই পাই না এর পেছনে একটা শিক্ষা লুকিয়ে আছে। হয়তো এই কষ্ট আপনাকে শক্ত করছে, হয়তো আপনাকে ভুল পথ থেকে সরিয়ে দিচ্ছে, হয়তো আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা আপনি অন্যভাবে কখনো শিখতে পারতেন না। ঠাকুর বলতেন, ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। আমরা শুধু কষ্টটা দেখি, কিন্তু তার ভেতরের আশীর্বাদটা দেখতেই পাই না। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন সেটা অন্ধকারে থাকে, চাপের মধ্যে থাকে, কিন্তু ঠিক সেই সময়ই তার ভেতরে নতুন জীবন তৈরি হচ্ছে। কিছুদিন পর সেই বীজটাই গাছ হয়ে বেরিয়ে আসে। আপনার জীবনেও হয়তো এখন অন্ধকার চলছে, আপনি বুঝতে পারছেন না কেন এত কষ্ট, কেন এত বাধা। কিন্তু হয়তো আপনি এখন সেই বীজের সময়ে আছেন, যেখানে আপনি তৈরি হচ্ছেন, আরও শক্তিশালী হয়ে উঠছেন। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখুন, কষ্ট পেলে ভয় পাবেন না, পালানোর চেষ্টা করবেন না, বরং নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে? যেদিন আপনি এইভাবে ভাবতে শিখবেন, সেদিন থেকে আপনার কষ্ট কমতে শুরু করবে। কারণ সত্যিটা হলো, যে আপনাকে কাঁদায় সেই আপনাকে হাসাতেও পারে। যে কষ্ট দেয় সেই শান্তি দেয়, আর সেই শক্তি সবসময় আপনার সাথে আছে। শুধু বিশ্বাসটা রাখতে হবে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। শুনতে খুব সহজ লাগে, তাই না? কিন্তু আমরা এই কথাটার আসল মানে বুঝি না। সহ্য করা মানে এই নয় চুপ করে সব অন্যায় মেনে নেওয়া। সহ্য করা মানে নিজের মনকে ভেঙে পড়তে না দেওয়া, পরিস্থিতির মধ্যে নিজেকে শক্ত রাখা। জীবনে সমস্যা আসবেই, মানুষ কষ্ট দেবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু আপনি যদি প্রতিটা ঘটনায় ভেঙে পড়েন তাহলে আপনি নিজের শক্তিটাকেই হারিয়ে ফেলবেন। মা আসলে বলতে চেয়েছেন, সময় খারাপ হতে পারে, কিন্তু সেটা স্থায়ী নয়। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মা আরও বলতেন, অন্যের দোষ দেখো না। এটা কেন বলতেন জানেন? কারণ আমরা সারাদিন কি করি, কে কি ভুল করলো, কে
আমাকে কষ্ট দিল, কে আমার সাথে খারাপ ব্যবহার করলো, এই সব নিয়েই ভাবতে থাকি। আর যত আমরা অন্যের দোষ দেখি তত আমাদের মন ভরে যায় রাগে, দুঃখে, অশান্তিতে। আসলে অন্যের দোষ দেখলে ক্ষতি নিজের মনেরই হয়, আপনি শান্তি হারিয়ে ফেলেন। মা বলতেন নিজের মনকে শান্ত রাখো, কারণ বাইরের পৃথিবী আপনার নিয়ন্ত্রণে নেই। মানুষ কেমন আচরণ করবে সেটা আপনি ঠিক করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা আপনার হাতে। যদি আপনি প্রতিটা কথায়, প্রতিটা আচরণে ভেঙে পড়েন, রাগ করেন, কষ্ট পান, তাহলে আপনার মন কখনো শান্ত হবে না। কিন্তু যদি আপনি নিজের মনকে ট্রেন করেন, আপনি সব কিছু নিয়ে রিয়্যাক্ট করবেন না, তাহলে ধীরে ধীরে আপনি শক্ত হয়ে উঠবেন। জীবনে ঝড় আসবেই, সমস্যা আসবেই, কষ্ট আসবেই, কিন্তু আসল প্রশ্ন হলো আপনার ভেতরে কি হচ্ছে। যদি ভেতরটা অশান্ত হয় তাহলে ছোট্ট সমস্যাও বড় মনে হবে, কিন্তু যদি ভেতরটা শান্ত থাকে তাহলে বড় সমস্যাও আপনাকে ভাঙতে পারবে না। মা আমাদের শিখিয়েছেন বাইরের পরিস্থিতি বদলানোর আগে নিজের মনকে ঠিক করো। চলুন এবার যাই স্বামী বিবেকানন্দের শিক্ষায়। একটা সময় ছিল স্বামীজির জীবনে কষ্ট চলছিল, অর্থ নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, কেউ পাশে নেই, কিন্তু তিনি কখনো বলেননি আমি পারবো না। বরং তিনি বলেছিলেন ওঠো, জাগো, নিজের শক্তিকে চেনো। খারাপ সময় সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমরা নিজের শক্তিকেই ভুলে যাই। আমরা ভাবি আমি দুর্বল, কিন্তু স্বামীজি বলেছিলেন তুমি অসীম শক্তির অধিকারী, শুধু সেটা বিশ্বাস করতে শেখো। এখন প্রশ্ন হলো, এত কিছু জানলাম, কিন্তু করব কি? চলুন খুব সহজভাবে দেখি। প্রথম, প্রতিদিন সকালে 2 মিনিট চোখ বন্ধ করে বলুন আমি একা নই। দ্বিতীয়, দিনে একবার নিজের মনকে থামান, জিজ্ঞাসা করুন আমি কি অযথা ভাবছি? তৃতীয়, যেটা আপনার কন্ট্রোলে নেই সেটা ছেড়ে দিতে শিখুন। প্রতিদিন 3টে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। পঞ্চম, নিজের সাথে প্রতিদিন বলুন আমি ভাঙব না। বন্ধুগণ, আজ এই ভিডিও থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম। খারাপ সময় আমাদের জীবনকে শেষ করতে আসে না, এটা আমাদের কিছু শেখাতে আসে। কখনো এটা আমাদের ধৈর্য শেখায়, কখনো আমাদের ভেতরে শক্তি জাগায়, আর কখনো আমাদের ভুল পথ থেকে সরিয়ে দেয়। আমরা অনেক সময় ভাবি সব শেষ, আর কিছুই ভালো হবে না, কিন্তু সত্যটা কি জানেন? জীবনের কোনো সময়ই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন সেটাও একদিন কেটে যাবে। আজকের এই ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখেন, আমি একা নই, এই সময়টাও কেটে যাবে, আমার ভেতরেই শক্তি আছে, তাহলে আপনি আর ভেঙে পড়বেন না। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে। হয়তো আপনার জীবনের আলো খুব কাছেই আছে, শুধু একটু ধৈর্য আর একটু বিশ্বাস দরকার। যাই হোক, আমি থামবো না, আমি নিজেকে গড়ব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।